বৃষরাশি জীবন কেমন চলে, বৃষরাশির মানুষরা কেমন হয়, তাদের উন্নতি কোন বয়স থেকে আমরা লক্ষ্য করি। বৃষরাশির মানুষরা চাকরিতে বেশি উন্নতি করতে পারে না ব্যবসাতে বেশি উন্নতি করতে পারে। বৃষরাশির মানুষের পুরো জীবনপঞ্জি কিন্তু আজকে আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন এবং বৃষরাশির মানুষরা জীবনে কতটা উন্নতি করতে পারে, জীবনে কতটা তারা সফল হয়, এটাও কিন্তু আজকে আমি আলোচনা করব এবং বর্তমান সময়টাও বৃষরাশির মানুষের কেমন যাচ্ছে সেই দিকটাও কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। তো দেখুন, বৃষরাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি, অর্থাৎ মেষ রাশির পরের যে রাশিটা সেটা কিন্তু বৃষরাশি। এই বৃষরাশির মানুষরা কিন্তু অনেক দিক থেকে কিন্তু সুরুচি সম্পন্ন মানুষ হন। তাদের মধ্যে একটা চুজি ব্যাপার কিন্তু থাকে, অর্থাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার কিন্তু বৃষরাশির মানুষদের মধ্যে প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায়। তার কারণ হলো এই রাশির অধিপতি কিন্তু শুক্র, বৃষরাশির অধিপতি কিন্তু শুক্র এবং এই রাশির মানুষরা কিন্তু জানবেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করেন, অত্যন্ত নিজেকে ফিটফাট রাখার চেষ্টা করেন, নিজের স্বাস্থ্য সম্পর্কেও তারা অত্যন্ত সচেতন থাকেন। অর্থাৎ যে কোনো জিনিসের উপরে তাদের কিন্তু একটা দখল কিন্তু থাকে এই বৃষরাশির মানুষদের মধ্যে। শুধু তাই নয়, বৃষরাশির মানুষদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে বৃষরাশির মানুষদের কিন্তু জানবেন এরা কিন্তু চাকরির থেকে, বৃষরাশির মানুষরা চাকরির থেকে মানে চাকরিটাই বেশি করে, বিজনেসের থেকে চাকরিটা জানবেন সবসময় বৃষরাশির মানুষরা কিন্তু বেশি করে এবং বৃষরাশির মানুষরা চাকরিতে কিন্তু জীবনে প্রচণ্ডভাবে উন্নতি লাভ করে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রমোশন পাওয়া বা চাকরিতে তরতরিয়ে উপরে ওঠা, এই ব্যাপারটা কিন্তু বৃষরাশির মানুষদের মধ্যে ভীষণ লক্ষ্য করা যায় এবং বৃষরাশির মানুষরা সবসময় একটা টাইম টেবিল মেনে কাজ করার চেষ্টা করে, নিজেকে একটা সবসময় একটা রুটিন মাফিক কিন্তু চলার চেষ্টা করে, অর্থাৎ তাদের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন, এই ব্যাপারটা কিন্তু বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু বিরাটভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ সবসময় একটা টাইম মেনে চলা, নিজেকে একটা ডিসিপ্লিন ওয়েতে লিড করা, কোনো রকমের টাইম ছাড়া বা কোনো রকমের পরিকল্পনা ছাড়া তারা কিন্তু চট করে কাজ করে না বৃষরাশির মানুষরা। এবং বৃষরাশির মানুষরা কিন্তু ব্যবসা খুব একটা করতে চায় না, যদিও তাদের ব্যবসা, দেখুন সবসময় ব্যবসা করতে গেলে আমাদের হরস্কোপ বা জন্মকালীন পুষ্টি দেখতে হয়, কিন্তু বৃষরাশির ক্ষেত্রে আমি দেখেছি মানে 70% থেকে 75% বৃষরাশির মানুষরা কিন্তু চাকরি করছেন। সেটা হতে পারে গভর্নমেন্ট সার্ভিস, সেটা হতে পারে প্রাইভেট সেক্টর কোনো চাকরি, কোনো শিপে চাকরি করছে বা কোনো মেরিন ইঞ্জিনিয়ার বা কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অর্থাৎ বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু একটা ইঞ্জিনিয়ার হওয়ার প্রবণতা কিন্তু প্রচণ্ডভাবে থাকে, ডক্টর হওয়ার প্রবণতা প্রচণ্ডভাবে থাকে, অর্থাৎ তারা কোনো না কোনোভাবে চাকরির সাথে যুক্ত থাকে বৃষরাশির মানুষরা এবং তারা কিন্তু ম্যানেজমেন্টটা ভীষণ ভালো বোঝে বৃষরাশির মানুষরা। অর্থাৎ ম্যানেজমেন্টের তারা কিন্তু কোনো একটা মানে বিষয়কে কেন্দ্র করে পড়াশোনা করে সেই বিষয় কিন্তু তারা চাকরিও করতে পারে বৃষরাশির মানুষরা। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, বৃষরাশির মানুষদের কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ভালো হয়, বৃষরাশির মানুষদের কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ভালো হয়, তাদের বিবাহিত জীবনে খুব বেশি ঝামেলা ঝগড়া অশান্তি কিন্তু হয় না। তবে মনে রাখবেন তাদের মধ্যে সবসময় কিন্তু কোনো না কোনো ব্যক্তি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব লাগানো, একটা ষড়যন্ত্র তৈরি করা, এই ব্যাপারটা কিন্তু বৃষরাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি আপনার কোনো একটা ক্ষতি করা বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া বা আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ, এই ব্যাপারটা কিন্তু বৃষরাশির মানুষদের আসে। তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অত্যন্ত মধুময় হয়, অত্যন্ত ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি অত্যন্ত কম পরিমাণে হয় বৃষরাশির মানুষদের। নেক্সট গুরুত্বপূর্ণ কথা বলবো যে অর্থ, টাকা পয়সা। দেখুন, বৃষরাশির মানুষদের ক্ষেত্রে বলবো তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো হয়। হ্যাঁ, যাদের বৃষরাশির মানুষ সবসময় মনে রাখবেন তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো, অর্থাৎ মানে আপনার নিজের পিতার বা আপনার মানে ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছনটা যে তারা অত্যন্ত গরিব, এটা কিন্তু খুব কম, মানে 20% মতন মানুষ যারা বৃষরাশির ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি
কারণ দেখুন, দীর্ঘ আজকে 18 বছর কিন্তু এই জ্যোতিষ পেশায় থাকার ফলে আমি হাজার হাজার মানুষ কিন্তু দেখেছি, এবং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে যারা মনে করছেন যে আপনাদের হয়তো পিতামাতার অবস্থা খারাপ, অতটা ভালো নয়, বা আপনাকে অতটা ভালোভাবে দিতে পারেনি তারা, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু নিজ প্রচেষ্টায় আপনি অনেক কিছু করতে পারবেন। সেটা কিন্তু বিশ্বরাশির মানুষদের মধ্যে প্রচন্ডভাবে আছে। কারণ এই রাশির মানুষরা কিন্তু বেশ অর্থবান হন এবং বেশ সামাজিকবান হন, অর্থাৎ তাদের কিন্তু কোনোভাবে গরিব হয় না বিশ্বরাশির মানুষরা, খুব কম করে। বর্তমানে দেখা যাচ্ছে আপনার রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, এটা বিশ্বরাশির জন্য একটা সোনাই সোহাগা। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে বর্তমান যে টাইম স্প্যানের মধ্যে আপনি যে যাচ্ছেন, এই সময়টা কিন্তু আমি বলবো আপনার একটা গোল্ডেন টাইম। কারণ দেখুন, এই বিশ্বরাশিতে বৃহস্পতি থেকে আপনার রাশির পঞ্চমে, সপ্তমে এবং নবম, অর্থাৎ আপনার ভাগ্যস্থান, আপনার ভালোবাসার জায়গায় এবং আপনার বিবাহিত জায়গায় বা ব্যবসার জায়গায় বৃহস্পতি দৃষ্টি থাকছে। তো স্বাভাবিকভাবে কিন্তু এটা আপনার জন্য কিন্তু একটা অবশ্যই অবশ্যই কিন্তু ভালো। সেই দিক থেকে আমি বলবো যে বিশ্বরাশির মানুষের কিন্তু এই সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো। এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন, অর্থাৎ আগামী একটা বছর বিশ্বরাশির মানুষের যথেষ্ট ভালো যাবে, চোখ বন্ধ করে আপনি থাকতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বিশ্বরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো বিশ্বরাশির মানুষদের জানবেন সবসময় একটা ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা দুঃখ সবসময় থাকবে। আপনি প্রকৃত যাকে ভালোবাসবেন, বা আপনার দেখবেন মনের মধ্যে সবসময় একটা আপনার কাছে সবকিছুই আছে, তারপরেও দেখবেন আপনি একটু নিজেকে নিঃসঙ্গ ভাববেন, একটু একাকী ভাববেন। কোনো একটা জায়গায় হয়তো আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার মিলনটা হয়নি, বা আপনার হয়তো বিবাহ সম্পন্ন হয়নি, বা আপনার ম্যারেজের পরেও হয়তো আপনার মনে হতে পারে যে আগে যাকে আপনি ভালোবাসতেন বা পছন্দ করতেন তার সাথেই যদি হতো তাহলে ভালো হতো, বা তার কথা আপনার মনে পড়তে পারে। কারণ বিশ্বরাশির মানুষদের মধ্যে কিন্তু প্রেম হয় আফটার ম্যারেজের পরে, এবং সেটা কিন্তু একটা ভালোবাসায় রূপান্তরিত হয়, কিন্তু তার যে সংসার তারা পরিত্যাগ করে, এটা কিন্তু দেখা যায় না। অর্থাৎ বিশ্বরাশির মানুষরা অত্যন্ত রেসপন্সিবিলিটি থাকে, অত্যন্ত দায়িত্বশীল হয় তাদের পরিবারের প্রতি। তাই পরিবারকে তারা কিন্তু দেখে, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার জায়গায় কিন্তু একটা ঘাটতি দেখা যায়। মনে হয় যে ভালোবাসাটা পেলে বোধহয় ভালো হতো, অর্থাৎ না পাওয়া ভালোবাসা দেখবেন আপনার মনে কিন্তু একটা দুঃখ সৃষ্টি করবে। এটা কিন্তু বিশ্বরাশির মানুষদের মধ্যে হবে, এটা আপনারা লক্ষ্য করবেন। বিশ্বরাশির মানুষদের কিন্তু সবসময় বাড়ি বা ফ্ল্যাট থাকবেই। বিশ্বরাশির মানুষদের নিজের নামে হোক, বা আপনার নিজের ওয়াইফের নামে হোক, বা আপনার স্বামীর নামে হোক, জানবেন আপনারা কিন্তু রেন্ট বা ঘর ভাড়াতে কিন্তু খুব বেশি থাকবে না। কারণ আপনার নিজের বাড়ি বা ফ্ল্যাট হবেই হবে, আজকে না হোক দুদিন পরে হবে, কিন্তু হবে। বিশ্বরাশির মানুষরা কিন্তু নিজের বাড়ি, বেশিরভাগ ক্ষেত্রে তাদের ফ্ল্যাটটা বেশি পছন্দ, তো নিজের বাড়ি বা ফ্ল্যাট কিন্তু হবে, অর্থাৎ বাসস্থান সবসময় আপনার কাছে থাকবে, এটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।